শ্রীমদ ভাগবত 11:33। এরপরে আরেকটি শ্লোকে মহাপ্রভুকে শ্রীমদ ভাগবতের প্রমাণ রয়েছে, আরও অনেক প্রমাণ আছে। আমি ভাগবত করছি বলে ভাগবত থেকে বলছি। ত্যক্ত্বা সুদুষ্কারী সরস্বতী ধর্মিষ্ঠ অর্জুন অবাধ অরণ্যম মায়ামিদং দৈতি সুতমান্য ভাব বন্দে মহাপুরুষকে চরণারবিন্দম। শ্রীমদ ভাগবত সেগুলো প্রমাণ করছে, মহাপ্রভু প্রমাণ করছেন মহাপুস্তক। সেই জন্য আমরা মহাপ্রভু রেখেছি, মহাপ্রভু ফিলোসফিকে রেখেছি। মহাপ্রভু ফিলোসফিকে দ্বারা অর্ণামেন্ট করেছি বলে আমি সেই কৃষ্ণের বিরোধ হিসেবে আমি সেবা করি। বিগ্রহ প্রতিমা নাম ফিলোসফি, এইটা আমি দেখছি। তো ফিলোসফিকেই আমি অঙ্কন করছি, আলাপ করছি ফিলোসফি। মহাপ্রভু সিদ্ধান্ত বলিয়া থেকে না করা অলস, যাতে যাতে বিশ্বের সুদীয় মানুষ মনটা লেগে যাবে, ভাষণ হয়ে যাবে। উত্তর কন্যাশ্রী গাড়ি গাড়ি টাকা পয়সা আপনি ফিলোসফি জানেন করে আমাদের বসে আছে, ভাই পাচ্ছে আমি সাধুগুলো এই বাচ্চা ছিল যে ডিভাইন ফিলোসফি থেকে বসে আছে, হয়তো জয় করে বেরিয়ে চলে যাচ্ছে, হয়তো জয় করে চলে যাচ্ছে, একটা মনে যাচ্ছি না। তাই শেষ করতে গিয়ে বলছেন যে পরিসভাজন্তি আর্যা গুণত্তা সর্বভাবিন যত্র সংকীর্তনেনৈব সর্বস্ব অর্থ অবিলভ্যতে। সংকীর্তনের দ্বারা সর্ব অর্থকে লাভ করে নিয়ে এটা সংকীর্তন প্রধান যুগ। সংকীর্তন উনি তো সংকীর্তনের যোগ্য। বাড়ি একটা করেছেন, ওই মৎস্যটি ব্রাহ্মণ ডেকে আনবেন না, একটি ঘি ওই বাড়ির ঘি কিনে আনবেন না, কাঠ কিনে আনবেন না, বাড়িটা আলো উঁচুঁচু করবেন না। এই বাচ্চার সাথে থেকে ধরে নিয়ে যাবেন, বাচ্চার সাথে করে নিয়ে যাবেন, একটুখানি আমার বাড়িতে একটুখানি যোগ পর্যন্ত ও বাচ্চাটা নিয়ে যাবেন, ফোন নিয়ে যাবে একদম 5 তলা বাড়িতে, সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম মেনে যাবেন। সাধুর কথা শুনুন, যেটুকু ক্ষমতা সাধুকে কিছু প্রণামী দিয়ে দেবেন, আপনার বিয়োগ বসে যাবে, কিন্তু আপনার মন মানবে না। আপনার সন্দেহ কিছু বলতে হবে, সন্দেহ মোহ। ওই একটা দর্শকটি ব্রাহ্মণ থাকবে, একটা বড় ফটো লিখে দেবে, 1 দিন ঘি আর 1 বস্তা পান, এটা ভালো করে জ্বালাবে যাবো, আপনার বাড়িটা কালো প্রচুর করে বেড়ে চলে যাবে। আমি তোমাদের আরও বাড়ি করছি, ওই বাড়িটা নাকি যাচ্ছে। আপনি যে বলবেন যদি মানে সূর্য থেকে আমাদের বলতে না, আপনি যে বলতে ভগবান ঠাকুর এসব